1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর অধ্যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে এটি ছিল ভারতের প্রথম বড় ধরনের সশস্ত্র সংগ্রাম। একজন অনার্সের শিক্ষার্থী হিসেবে এই প্রশ্নের উত্তরটি যেভাবে সাজানো উচিত তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো। সিপাহী বিদ্রোহ কি? সহজ কথায় 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশীয় সিপাহীরা বা ভারতীয় সৈনিকরা ইংরেজ কর্মকর্তাদের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিল তাকেই সিপাহী বিদ্রোহ বলা হয়। তবে এটি কেবল সিপাহীদের বা সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে এতে কৃষক, জমিদার, কারিগর এবং সাধারণ মানুষও যোগ দেয়। তাই ভারতীয় ঐতিহাসিকরা যেমন বিনায়ক দামোদর সাভারকার একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে অভিহিত করেছেন। অন্যদিকে ব্রিটিশ ঐতিহাসিকরা একে নিছক সিপাহী বিদ্রোহ বলে লঘু করে দেখাতে চেয়েছেন। বিদ্রোহের কারণসমূহ বা কজেস। এই বিদ্রোহ একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এর উৎপত্তি। এর কারণগুলোকে প্রধানভাবে 5টি ভাগে ভাগ করা যায়। 1. রাজনৈতিক কারণ। 1. সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। লর্ড ডালহৌসি এই নীতির মাধ্যমে অপুত্রক রাজাদের রাজ্য গ্রাস করতে শুরু করেন। এর ফলে ঝাঁসি, সাতারা, নাগপুর প্রভৃতি রাজ্য কোম্পানির দখলে চলে যায়, যা দেশীয় রাজাদের ক্ষুব্ধ করে। 2. মুঘল সম্রাটের অপমান। লর্ড ডালহৌসি ঘোষণা করেছিলেন যে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মৃত্যুর পর মুঘলদের রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে এবং সম্রাট উপাধি ব্যবহার করা যাবে না। এটি মুসলিমদের অনুভূতিতে আঘাত করে। 2. অর্থনৈতিক কারণ। কোম্পানির শোষণ ও উচ্চ হারে রাজস্ব আদায়ের ফলে কৃষক ও জমিদাররা সর্বশান্ত হয়ে পড়েছিল। ব্রিটিশ পণ্যের অবাধ বাণিজ্যের ফলে ভারতের কুটির শিল্প, তাঁত ও রেশম ধ্বংস হয়ে যায়, ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে। 3. সামাজিক ও ধর্মীয় কারণ। সতীদাহ প্রথা রদ ও বিধবা বিবাহ আইন পাশকে রক্ষণশীল হিন্দুরা তাদের ধর্মে হস্তক্ষেপ মনে করত। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণ কার্যক্রম সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছিল। 4. সামরিক কারণ। ব্রিটিশ সৈনিকদের তুলনায় ভারতীয় সিপাহীদের বেতন ও পদমর্যাদা অনেক কম ছিল। 1856 সালের সাধারণ চাকরি আইন অনুযায়ী ভারতীয় সিপাহীদের সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যুদ্ধ করতে বাধ্য করা হতো, যা তৎকালীন হিন্দু ধর্মে জাতিচ্যুত হওয়া শামিল ছিল। 5. প্রত্যক্ষ কারণ। দ্য ইমিডিয়েট কজ। বিদ্রোহের বারুদে অগ্নি সংযোগ করে এনফিল্ড রাইফেলের প্রবর্তন। গুজব রটে যায় যে এই রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি মেশানো আছে। সৈনিকদের এই কার্তুজ দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। গরু হিন্দুদের কাছে পবিত্র এবং শূকর মুসলিমদের কাছে হারাম। ফলে উভয় ধর্মের সিপাহীরা মনে করল যে ইংরেজরা তাদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছে। বিদ্রোহের সূচনা ও বিস্তার। সূচনা 1857 সালের 29 মার্চ ব্যারাকপুর সেনাবাহিনীতে মঙ্গল পাণ্ডে নামক এক তরুণ সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং একজন ইংরেজ অফিসারকে গুলি করেন। তাকে ফাঁসি দেওয়া হয়। বিস্তার 10 মে মিরাট সেনাবাহিনীর সৈনিকরা বিদ্রোহ করে এবং তারা দিল্লি অভিমুখে যাত্রা করে। তারা দিল্লিতে পৌঁছে বৃদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে বিদ্রোহীর নেতৃত্ব দিতে অনুরোধ করে। ধীরে ধীরে এই আগুন কানপুর, লখনৌ, ঝাঁসি, বিহার ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে। প্রধান নেতৃবৃন্দ। বিদ্রোহটি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন নেতার অধীনে পরিচালিত হয়েছিল। দিল্লি বখত খান, সম্রাট বাহাদুর শাহের সেনাপতি। কানপুর নানা সাহেব ও তাঁতিয়া টোপি। ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তিনি তার দত্তক পুত্রের অধিকার রক্ষায় অসীম সাহসের সাথে যুদ্ধ করেন। লখনৌ অযোধ্যা বেগম হজরত মহল। বিহার কুয়ার সিং 88 বছর বয়সী জমিদার। বিদ্রোহের ব্যর্থতা। এত বড় আন্দোলন হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত বিদ্রোহীরা পরাজিত হয়। এর কারণগুলো হলো: 1. পরিকল্পনার অভাব। বিদ্রোহীদের মধ্যে কেন্দ্রীয় কোনো সংগঠন বা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। 2. ঐক্যের অভাব। শিখ
গুর্খা এবং দাক্ষিণাত্যের রাজারা এই বিদ্রোহে ব্রিটিশদের সাহায্য করেছিল। সিন্ধিয়া বা নিজামদের মতো অনেক দেশীয় রাজা নিরপেক্ষ ছিল। 3. নেতৃত্বের দুর্বলতা। বাহাদুর শাহ জাফর ছিলেন বৃদ্ধ ও দুর্বল। ব্রিটিশদের মতো দক্ষ জেনারেল বিদ্রোহীদের ছিল না। 4. অস্ত্রশস্ত্র। ব্রিটিশদের কাছে ছিল উন্নত কানন ও রাইফেল, আর বিদ্রোহীদের সম্বল ছিল তলোয়ার ও পুরনো বন্দুক। বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব। বিদ্রোহ ব্যর্থ হলেও এর ফলাফল ছিল সুদূর প্রসারী। 1. কোম্পানি শাসনের অবসান। 1858 সালের ভারত শাসন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রানী বা রানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা হয়। 2. মহারানীর ঘোষণাপত্র। রানী ভিক্টোরিয়া আশ্বাস দেন যে আর কোনো দেশীয় রাজ্য গ্রাস করা হবে না এবং ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। 3. সেনাবাহিনী পুনর্গঠন। সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা কমানো হয় এবং গুরুত্বপূর্ণ পদগুলো কেবল ইংরেজদের জন্য সংরক্ষিত করা হয়। 4. জাতীয়তাবাদের উন্মেষ। এই বিদ্রোহ ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে, যা পরবর্তীকালে 1947 সালের স্বাধীনতা অর্জনে প্রেরণা জুগিয়েছিল। উপসংহার: 1857 সালের বিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তিমূলে প্রথম বড় আঘাত। কার্ল মার্কস যথার্থই বলেছিলেন, এটি কোনো সামরিক বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি জাতীয় বিপ্লব।